আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিভিন্ন জেলাগুলোর উপর দিয়ে ধেয়ে আসতেছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং অস্থায়ীভাবে মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যেতে পারে প্রতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হাওয়া। এবং আগামী মাসের শুরুতেই সারা দেশে তীব্র গরম অগ্নিতে হাঁসফাঁস হতে পারে মানুষের জীবন। তাই আজ 31শে মার্চ এবং 1 এপ্রিল আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, সাথে ভারতের উত্তরবঙ্গের আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে এবং দক্ষিণবঙ্গের কলকাতা, ধানবাদ প্রত্যেকটা অঞ্চলেই কোথায় কেমন ঝড় বৃষ্টি হতে পারে, মুহূর্তের মধ্যেই কোথায় অস্থায়ীভাবে প্রতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার বেগে দমকা হওয়া উঠতে পারে, বিস্তারিতভাবে জানিয়ে দিব। সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি চলে এসেছি বর্জ্য এবং বৃষ্টি মোড়ে। আমরা দেখব আগামী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কেমন ঝড় বৃষ্টি, কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, কোথায় রয়েছে লাল সতর্কতা। এই মুহূর্তে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি যেই বিভাগে বৃষ্টি এবং বর্জ্য সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট, জাকিগঞ্জ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু জেলা এবং উপজেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে। প্রতি ঘন্টায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত পানি ঝরতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার, বালাগঞ্জ, বারলেখা, তারপর হচ্ছে কালুরা, এদিকে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, এদিকে রয়েছে কলসপ, আইজল, চিখা। এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রতি ঘন্টায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ রাডার থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এদিকে রয়েছে কাপাসিয়া, টাঙ্গাইল, তারাকান্দি, বগুড়া, তারপর সিংড়া, শেরপুর, জামালপুর, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলো দিয়েও কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তেমন ভারী বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলোর উপর দিয়ে নেই প্রিয় দর্শক। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, হোমনা, নরসিংদী, নবীনগর, গাজীপুর, মানিকগঞ্জ, তারপর হচ্ছে নাগারপুর, রাজবাড়ী, ফরিদপুর, দহর, তারপর হচ্ছে দলালমারি, মাগুরা, ঝিনাইদহ, কালীগঞ্জ, যশোর, নড়াইল, তারপর হচ্ছে গোপালগঞ্জ, এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, বরগুনা, এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার রয়েছে এবং ভারতের কলকাতা, খড়গপুর, জামশেদপুর, দুর্গাপুর, ধানবাদ, এই অঞ্চলগুলোর আকাশও বেশ পরিষ্কার আমরা লক্ষ্য করতে পারছি। প্রিয় দর্শক, এই দিকে যদি আমরা পরিষ্কার লক্ষ্য করি তাহলে আগামীতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি আরও অপেক্ষা করতে যাচ্ছে, বিশেষ করে ভারতের ত্রিপুরা রাজ্যের এই অঞ্চলগুলোর উপর দিয়ে। আমরা দেখতে পাচ্ছি যে জাকিগঞ্জ, সিলসার, আইজল, কলসপ, এদিকে রয়েছে কালুরা, বালাগঞ্জ, বারলেখা, হালিদাকান্দি, সিলেট সহ জয়ন্তীপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতাকবাজার, সুনামগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি যে মৌলভীবাজার সহ হবিগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, কামালপুর, কাউখালী, আমবাসা, এইদিকে আমরা দেখতে পাচ্ছি যে আগরতলা, বিজয়নগর, ভৈরব, নবীনগর, তারপর হচ্ছে হোমনা, তারপর হচ্ছে বর্ধমান, কুমিল্লা, উদয়নপুর, এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী থেকে ভারী বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় শুরু হয়ে যেতে পারে প্রিয় দর্শক। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে জয়পুরহাট, মালদা, রাজশাহী, ময়মনসিংহ এবং কি ঢাকা, কৃষ্ণনগর, দুর্গাপুর, ধানবাদ, এই অঞ্চলগুলোর আকাশ বেশ পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি রংপুর, দিনাজপুর, তুরা, এই অঞ্চলগুলো দিয়ে কোথাও কোথাও আকাশটা আংশিক মেঘলা থেকে মেঘলা অবস্থায় দেখা যাবে, আবার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা যদি একটু বেলা 3টার দিকেই আমরা একটু লক্ষ্য করি, 31 তারিখ বেলা 3টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশের আকাশ বেশ পরিষ্কার থাকলেও সিলেট বিভাগের জন্য কিন্তু রয়েছে লাল সতর্কতা, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। তার সাথে রয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চলে।
আমরা দেখতে পাচ্ছি যে সুনামগঞ্জ, সিলেট, জাকিগঞ্জ, এদিকে রয়েছে শ্রীমঙ্গল উপজেলা, কলসপ, আইজল, চিখা, শিলং, তারপরে সিলচার, এই অঞ্চলগুলো দিয়ে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি রাতের দিকে যাই, রাত সন্ধ্যার দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি রাত সন্ধ্যার দিকেও সিলেট এবং ত্রিপুরা রাজ্যের অঞ্চলের আকাশটা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাংলার আকাশ এই মুহূর্তে ভারতের উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা অধিক পরিমাণে আকাশটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে এবং আবহাওয়ার বড়সড় একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এর কারণ আগামী মাসের শুরুতেই আগামী পহেলা 1 তারিখ এবং 2 তারিখ থেকেই শুরু হতে পারে ভারতের উত্তরবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলাতেই অতি তীব্র গরম, এবং এই অগ্নিতে বাংলাদেশের মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষের জীবন হাঁসফাঁস হতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে এবং এমনটাই আভাস দিয়েছেন বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা এবং সিলেট, রাজশাহী, রংপুর, এইদিকে রয়েছে ভারতের উত্তরবঙ্গের এইদিকে, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে পহেলা এপ্রিল থেকেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, ধানবাদ, এই অঞ্চলগুলোর উপর দিয়ে আমরা দেখতে পাচ্ছি 37 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস এই অঞ্চলগুলোর দিয়েও উঠতে পারে, এমনটাই কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। এছাড়া পহেলা এপ্রিল থেকেই এবং দুই বাংলার আকাশ থেকে বিদায় নেবে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি, অধিক পরিমাণে বজ্রপাত, এই বিষয়গুলো পহেলা এপ্রিল থেকেই বিদায় নেবে দুই বাংলার আকাশ থেকে। তার ফলে কিন্তু তাপমাত্রাটা বৃদ্ধি পাবে এবং কি তীব্র গরমে দুই বাংলার মানুষ হাঁসফাঁস হতে পারে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে পহেলা এপ্রিল থেকেই। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 2 তারিখ মানে এপ্রিলের 2 তারিখ থেকেও আমরা দেখতে পাচ্ছি যে এই তাপমাত্রার যেই ডিগ্রি সেলসিয়াসটা এটা অব্যাহত থাকবে, এমনটাই আশঙ্কা করা যাচ্ছে। কলকাতাতে 35 ডিগ্রি, পিরোজপুর 34 ডিগ্রি, চট্টগ্রাম, ঢাকা, এদিকে রাজশাহী, ধানবাদ, সিলেট, রংপুর, পুনিয়া, প্রত্যেকটা বিভাগে কিন্তু একই পরিমাণেই তাপপ্রবাহ বিরাজমান দেখা দিতে পারে এবং বাংলাদেশের 8 বিভাগ এবং ভারতের উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যে বেশ কিছু অঞ্চলে অধিক পরিমাণে তীব্র গরম কিন্তু দেখা দিতে পারে আগামী মাসের শুরু থেকেই।